হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা আরেকটি নতুন বোর্ড সলভ করব। তো এখন আমরা সলভ করব হচ্ছে কুমিল্লা বোর্ড 2025। তো চলো সলভ করা যাক। এখানে হচ্ছে দেখো ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো। ক নাম্বারে কি আছে? ক নাম্বারে আছে হচ্ছে sin 60 ডিগ্রি মাইনাস আলফা ইকুয়াল টু হাফ হলে sec আলফা এর মান কত? তার মানে এখানে আমার আলফা এর ভ্যালু বের করতে হবে। তারপর হচ্ছে এখানে sec আলফা এর ভ্যালুটা বসায় দিব জাস্ট, তাহলে এখানে আনসার চলে আসবে। তো দেখো এখানে ক নাম্বার, তো সাইন 60 ডিগ্রি মাইনাস আলফা ইকুয়াল টু হাফ, এটাই দেওয়া আছে। তো এখন হচ্ছে এখানে দেখো সাইন, এটা তো সেম টু সেম থাকবে, এখানে তো আমার কিছু করার নেই। তো সাইন 60 মাইনাস আলফা ইকুয়াল টু, এখানে দেখো হাফের জায়গায় আমরা কি লিখতে পারি? সাইন 30 এর ভ্যালু কত? হাফ। এখন হচ্ছে আমি উভয় পক্ষ থেকে সাইন বাদ দিব, সাইন বাদ দিলে থাকে কি 60 ডিগ্রি মাইনাস আলফা ইকুয়াল টু 30 ডিগ্রি। তো এখন হচ্ছে আমি কি করব, দেখো মাইনাস আলফা ইকুয়াল টু 30 মাইনাস 60, জাস্ট 60টাকে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে আসছি। তো মাইনাস আলফা ইকুয়াল টু মাইনাস 30 ডিগ্রি। সুতরাং আলফা ইকুয়াল টু কত? 30 ডিগ্রি। তো এখন হচ্ছে সেক আলফা, তো সেক আলফা ইকুয়াল টু কত হবে? সেক 60 ডিগ্রি মানে হচ্ছে 2/√3। দেখো তোমরা এই যে এই ভ্যালুগুলা যেগুলো আছে, যেমন sin 30, sin 60, cos 60, sec 60, তারপরে হচ্ছে tan 45, এই সমস্ত যে ভ্যালুগুলো আছে এগুলো সবসময় মুখস্থ রাখবা, কারণ এগুলো তোমার হচ্ছে পরীক্ষায় অনেক টাইম বাঁচাবে। তো এগুলো যদি তোমার মুখস্থ না থাকে, তুমি যদি ক্যালকুলেটরে চেপে চেপে বা হিসাব করে করে করতে হয়, তখন তোমার হচ্ছে সময় নষ্ট হবে। তো এটাই হচ্ছে আনসার। তো এরপর দেখো খ নাম্বার কোশ্চেনটাতে কি আছে? সাইন এ প্লাস কজ এ এর মান নির্ণয় করো। তো কোথা থেকে নির্ণয় করব আমি? সাইন এ এবং কজ এ বলছে, তার মানে আমার এখানে এ কোণের সাথে সম্পর্ক বুঝতে হবে। দেখো উদ্দীপকে আছে sec a প্লাস tan a ইকুয়াল টু 5/3। তো এখান থেকে হচ্ছে আমি সাইন এ প্লাস tan a এর মানটা বের করব। তো দেখো নাম্বার দেওয়া আছে, কি যে sec a প্লাস tan a ইকুয়াল টু 5/3, এটাই উদ্দীপকে দেওয়া ছিল। তো এখান থেকে আমার বের করতে বলছে হচ্ছে সাইন এ প্লাস কজ এ ইকুয়াল টু হোয়াট। তো এখান থেকে হচ্ছে আমার এটা প্রমাণ করতে হবে বা বের করতে হবে যে কোনো ভাবে। তো দেখো এখান থেকে হচ্ছে আমি এইটাকে ভাঙাবো। দেখো প্রত্যেকটা এই পর্যন্ত আমরা যা যা ম্যাথ করছি প্রায় সবগুলো কিন্তু এরকম sec a tan a এই টাইপেরই থাকে। তো এখানে sec এর জায়গায় লিখবো হচ্ছে 1/cos a প্লাস tan এর জায়গায় হবে হচ্ছে sin a বাই cos a ইকুয়াল টু 5/3। তো এখানে কি হবে তাহলে? উপরে হবে হচ্ছে, সরি, নিচে লসাগু করে দেখি cos a, তাহলে উপরে কি 1 প্লাস সাইন এ ইকুয়াল টু 5/3। তো এখন আমি এটাকে আর গুণ করে দিব। তো আর গুণ করে দিলে কি থাকে? 3 ইন্টু 1 প্লাস সাইন এ ইকুয়াল টু 5 cos। তো এখন দেখো এখানে কিন্তু আর কিছুই করা যাচ্ছে না, মানে আমার হচ্ছে দরকার হচ্ছে কি কোনটা দরকার। তো কোণ বের করার জন্য আমার কি সবগুলো রাশিকে একটা রাশিতে কনভার্ট করতে হবে। তাহলে হচ্ছে এটাকে আমি এখন বর্গ করে দিব।
বর্গ করলে কি হবে, এই cos এটাকে আমি sin এ তে কনভার্ট করতে পারবো অথবা sin এ কে cos এ তে কনভার্ট করতে পারবো। তো এখানে লিখে দিই বর্গ করে পাই। তো 9, 3 এর বর্গ হচ্ছে 9, তারপর 1 প্লাস 2 sin a প্লাস sin স্কয়ার a, আর এই পাশে কি থাকে 25 cos স্কয়ার a। তো এখন হচ্ছে এটাতে আমি কি করব, যে গুণ করে দিব। তো গুণ করলে কি 9 প্লাস 18 sin a প্লাস 9 sin স্কয়ার। এই পাশে দেখো 25 ইন্টু, এখন আমি cos স্কয়ারটাকে sin স্কয়ারে কনভার্ট করব, তাহলে কি 1 মাইনাস sin স্কয়ারে। তো এখানে কি থাকবে 25 মাইনাস 25 sin স্কয়ার a। তো এই সবগুলাকে এখন আমি বাম পাশে নিয়ে আসবো। বাম পাশে নিয়ে আসলে কি থাকে দেখো 9 প্লাস 18 sin a প্লাস 9 sin স্কয়ার a মাইনাস 25 প্লাস 25 sin স্কয়ার a। তো আশা করি এই মানে কনভার্সন গুলো তোমরা বুঝতে পারতেছো। এগুলো আসলে বোঝানোর কিছু নাই, কারণ এগুলা আরো ছোট ক্লাসের বেসিক। তো এরপর দেখো এখানে কি থাকে। তো এখন হচ্ছে একটু আমি সাজিয়ে লিখবো। দেখো এখানে আছে 25 আর এখানে আছে 9, তাহলে টোটালি কি হবে 34, 34 সাইন স্কোয়ার এ। এরপর লিখবো হচ্ছে আমি সাইন এটাকে লিখবো। তো সাইন এ কয়টা আছে, সাইন আছে হচ্ছে 18 সাইন এ, আর এখানে আছে হচ্ছে 9 মাইনাস 25। তো 9 মাইনাস 25 মানে হচ্ছে কত, মাইনাস 16 ইকুয়াল টু কি 0। তো এখন হচ্ছে এটাকে আমার মিডিল ফ্যাক্টর বা মিডিল টার্ম করতে হবে। তো মিডিল টার্ম করলে, তো এটাতে দেখো মিডিল টার্ম করার আগে এটাকে আমি হচ্ছে একটু ছোট করতে পারি। দেখো প্রত্যেকটাকে আমি 2 দ্বারা ভাগ করে দিব। ভাগ করে দিলে এখানে থাকে কি 17 সাইন স্কোয়ার এ প্লাস 9 সাইন এ মাইনাস 8 ইকুয়াল টু 0। তো দেখো এখন মিডিল টার্ম করলে কি থাকে 17 সাইন স্কোয়ার এ। তো এটাকে কিভাবে মিডিল টার্ম করা যায়, যে 17 সাইন এ মাইনাস 8 সাইন এ, তাহলে কি থাকে 9 সাইন এই থাকে। তো হচ্ছে মাইনাস 8 ইকুয়াল টু 0। এখন হচ্ছে এখান থেকে আমি আবার এরপর হচ্ছে এখানে লিখতেছি আমি। তো এখানে দেখো কমন যায়। তো কমন আমি কত কমন নিব, 17 সাইন এ কমন নিব। ঠিক আছে, 17 সাইন এ কমন নিলে কি থাকে সাইন এ প্লাস 1, আর এই পাশ থেকে হচ্ছে আমি 8 কমন নিব, মাইনাস 8। তো মাইনাস 8 কমন নিলে কি থাকে সাইন এ প্লাস 1 ইকুয়াল টু কি 0। সুতরাং এখানে কি থাকে সাইন এ প্লাস 1, হচ্ছে এদিকে থাকে 17 সাইন এ মাইনাস 8 ইকুয়াল টু 0। এখন দেখো যে সাইন এ প্লাস 1 ইকুয়াল টু 0, সুতরাং সাইন এ ইকুয়াল টু মাইনাস 1। সো মাইনাস 1 কে সাইন এর কত, মানে সাইন কত ডিগ্রি ইকুয়াল টু মাইনাস 1, দেখো সাইন মাইনাস 90 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে মাইনাস 1। সুতরাং এখন ইকুয়াল টু কত, ইকুয়াল টু হচ্ছে, সরি, ইকুয়াল টু
-90 ডিগ্রি। আর এই পাশে যদি করি তাহলে হচ্ছে কি এখানে থাকে দেখো 17 sin a -8 = 0। তো sin a হচ্ছে 8/17। তো এখান থেকে হচ্ছে আমার ক্যালকুলেটর ইউজ করতে হবে। তাহলে a হবে হচ্ছে 28.07 ডিগ্রি। তো এখন আমার a এর দুইটা ভ্যালু বের হয়েছে। এখান থেকে হচ্ছে আমার কত বের করতে হবে, sin a প্লাস cos a এর মানটা বের করতে হবে। তো এটা হচ্ছে আমি নেক্সট পেজে যাই। নেক্সট পেজে হচ্ছে, তো এখন আমি কি করব, sin a প্লাস cos a এর ভ্যালুটা বের করব যখন হচ্ছে কত a -90, তার মানে sin -90 ডিগ্রি প্লাস cos -90। তো এখন দেখো sin -90 ডিগ্রি মানে হচ্ছে -1 আর cos -90 মানে হচ্ছে 0। তো আনসার আসবে হচ্ছে -1। এটা হচ্ছে আনসার। আবার হচ্ছে যখন তুমি বের করবা হচ্ছে কত 28.07 ডিগ্রি ইউজ করবা, তখন হচ্ছে কি করতে হবে, তখন দেখো যে sin 28.07 প্লাস cos 28.07 এটা দিয়ে ইউজ করবা, তখন হচ্ছে তুমি এটা ক্যালকুলেটর ইউজ করতে পারো। ক্যালকুলেটর ইউজ করলে দেখবা আনসার আসবে হচ্ছে 23/17। তো এটা হচ্ছে আমার একটা আনসার। তো এই ছিল খ নাম্বারটা। এখন হচ্ছে আমরা গ নাম্বারটা সলভ করব। তো গ নাম্বারে বলছে হচ্ছে 2p - 1 = √3 হলে থেটা এর মান নির্ণয় করো, যেখানে থেটা সূক্ষ্মকোণ আর এখানে পি এর ভ্যালু বলে দিচ্ছে sin θ প্লাস cos θ = p। তো এখন হচ্ছে এটা আমি সলভ করব। তো এখানে আছে হচ্ছে গ নাম্বারটা। গ নাম্বার কোশ্চেনটা কি, গ নাম্বার কোশ্চেনটা হচ্ছে দেখো 2p - 1 = √3 আর ওদিকে sin θ প্লাস cos θ = p, যেখানে থেটা হচ্ছে কি সূক্ষ্মকোণ। তো এখন আমি হচ্ছে এখান থেকে 2 p এর ভ্যালুটা বসাই দেবো। p = কত, sin θ প্লাস cos θ -1 = √3। তো এখান থেকে হচ্ছে আমি সবগুলোকে আলাদা করব। তো দেখো এখানে sin θ প্লাস cos θটাকে আমি এই পাশে রাখলাম। তো এখন কি করতে হবে দেখো √3, এখানে -1 ছিল, ডান পাশে এসে কি হবে +1, আর এখানে 2 গুণ আকারে ছিল, তো এটা এসে এই পাশে হবে কি ভাগ আকারে /2। তো এখন হচ্ছে এখান থেকে আমি কি করব দেখো, এই টোটালটা হচ্ছে আমি বর্গ করে দিব, ঠিক আছে। তো কারণ হচ্ছে দেখো, কারণ সাইন এবং কস এখান থেকে আমার থেটার ভ্যালু বের করতে হবে। তো দুইটাকে আমার হচ্ছে যে কোনো একটা রাশিতে কনভার্ট করতে হবে, তার তার জন্য আমার কি করতে হবে, বর্গ করতে হবে। তো আমি বর্গ করি, দেখো সাইন থেটা প্লাস কস থেটা হোল স্কোয়ার হচ্ছে √3 + 1/2 হোল স্কোয়ার। তো এখানে হচ্ছে সাইন স্কোয়ার থেটা প্লাস 2 সাইন থেটা কস থেটা প্লাস cos স্কয়ার থেটা = নিচে হবে হচ্ছে 4, উপরে হচ্ছে দেখো কত, এখানে √3 + 1 হোল স্কয়ার অর্থাৎ a + b
হোল স্কয়ার। দেখো এখানে আমি আলাদা করে লিখে এটা ক্যালকুলেশন করে দিচ্ছি। √3 + 1 হোল স্কয়ার ইকুয়াল টু কত? √3 হোল স্কয়ার মানে হচ্ছে 3 + 2√3 + 1। তো এখানে হবে হচ্ছে 3 + 2√3 + 1। তো এর মানে হচ্ছে কত দেখো? এখানে 4 আর 3 আর 1 কত হচ্ছে? 4। তো 2√3 + 4। এরপর হচ্ছে এখান থেকে কি করা যায়? দেখো এটা হচ্ছে আমি আলাদা, আলাদা করে দিব। তো আলাদা, আলাদা করলে কি হবে? অর্থাৎ আংশিক ভগ্নাংশ করব। তো 4/4 দেন হচ্ছে এখানে থাকে হচ্ছে √3/2 + 1। অর্থাৎ এটা কিন্তু এই যে এটার মান। তো এখানে দেখো এই যে sin স্কয়ার আর cos স্কয়ার এই ২ টা মিলে কি হয়ে যায়? 1 হয়ে যায় না? sin স্কয়ার + cos স্কয়ার = কত? 1। তো 1 + 2 sin থিটা cos থিটা এটা ইকুয়াল টু হচ্ছে কত? দেখো এখানে হচ্ছে এটা আমি এভাবে রাখলাম ইকুয়াল টু হচ্ছে √3/2 + 1। তো এরপর হচ্ছে এটা আমি একটু ক্লিয়ার করে নিই। তো এখানে কি ছিল? 1 + 2 sin থিটা cos থিটা। 1 + 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু কত ছিল? √3/2 + 1। তো এখন দেখো এখানে বাম পাশে একটা 1 আছে, এখানে একটা 1 আছে, দুটা কাটা। তো এরপর থাকে হচ্ছে কত? 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু √3/2। এখন হচ্ছে এটাকে আমার আবার বর্গ করতে হবে। আচ্ছা বর্গ করার আগে দেখো এখানে 2 টা আছে, 2 বাম পাশে আছে, ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে। তো এখানে হচ্ছে কি থাকবে? sin থিটা cos থিটা ইকুয়াল টু √3/4। এখন হচ্ছে এটাকে আমি বর্গ করে দিব। তো দেখো বর্গ করে দিলে কি থাকে? এখানে হচ্ছে থাকবে হচ্ছে sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা, এখানে থাকে হচ্ছে 3, নিচে হচ্ছে 16। তো এরপর এটাকে হচ্ছে আমি একটা রাশিতে কনভার্ট করব, অর্থাৎ sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ারের জায়গায় লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 3/16। তো এখন হচ্ছে গুণ করে দিব sin স্কয়ার থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 3/16। এখন হচ্ছে আড়াআড়ি গুণ করব। তো আড়াআড়ি গুণ করলে থাকে কি দেখো? 16 sin স্কয়ার থিটা মাইনাস 16 sin টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 3। তো এখন হচ্ছে আমি সব ডান পাশে নিয়ে নেব। 0 ইকুয়াল টু 16 sin টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 16 sin স্কয়ার থিটা প্লাস 3। তো এখন হচ্ছে এটা আমার হচ্ছে কি করতে হবে? মিডল টার্ম করতে হবে। তো মিডল টার্ম করার জন্য দেখো এখন তো আমি সবকিছু বাম পাশে লিখতেছি আবার দেখো। তো 16 sin টু দি পাওয়ার 4 থিটা। তো এখন হচ্ছে এই 16 sin স্কয়ার থিটাকে আমি কি করতে পারি দেখো? এটাকে হচ্ছে আমি লিখতে পারি মাইনাস 12 sin স্কয়ার থিটা, তারপর হচ্ছে মাইনাস 4 sin স্কয়ার থিটা প্লাস 3 ইকুয়াল টু 0। তো এখন হচ্ছে এই পাশ থেকে কমন যায় হচ্ছে কি দেখো? 4 sin স্কয়ার থিটা
কমন যায়। তো 4 sin স্কয়ার থিটা কমন নিলে এখানে থাকে কি 4 sin স্কয়ার থিটা মাইনাস 3, আর এখানে হচ্ছে আমি একটা -1 কমন নিব। -1 কমন নিলে থাকে 4 sin স্কয়ার থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। দেন হচ্ছে 4 sin স্কয়ার থিটা মাইনাস 3 ইন্টু 4 sin স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তো সুতরাং ফোর sin স্কয়ার থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0 বা 4 sin স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তো এখান থেকে হবে কি sin স্কয়ার থিটা ইকুয়াল টু কি 3/4, তারপর হচ্ছে sin থিটা ইকুয়াল টু √3/2। তাহলে sin থিটা ইকুয়াল টু √3/2 হলে কত, দেখো এখানে sin থিটার sin কত ডিগ্রির মান √3/2, sin 60। সুতরাং থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। আর এই পাশে হচ্ছে কত দেখো sin স্কয়ার থিটা ইকুয়াল টু, দেখো এই -1টা ডান পাশে যায় কি হবে +1, আর এই 4টা গুণ আকারে ছিল নিচে যায় ভাগ হয়ে যাবে। তো এখন হচ্ছে এখানে sin থিটা যদি স্কয়ারটাকে ওই পাশে নিই তাহলে কি হবে 1/2। তো এখানে sin থিটা ইকুয়াল টু sin কত, sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে sin 30 ডিগ্রি। সুতরাং থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। তো যেহেতু বলে দিছিল থিটা ইকুয়াল টু সূক্ষ্মকোণ, সুতরাং থিটা ইকুয়াল টু হচ্ছে দুইটা মান আসতে পারে থিটার। একটা হচ্ছে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, আর একটা হচ্ছে থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। এই দুইটাই হচ্ছে আনসার। তো আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে। Subscribe for more update.